করণীয় সম্পর্কে তো আমরা হাদিস থেকে পেলাম, বর্জনীয় সম্পর্কে আমরা শুনলাম। এই জন্য আমরা এই রাতটাকে এমনভাবে কাটাবো যাতে করে আল্লাহ রাসূল যে বলেছেন আমরা আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, তো ক্ষমার জন্য আমরা আশাবাদী আল্লাহর কাছে হইতে পারি। আল্লাহ তাআলাও কোরআনে কারীমের এক জায়গায় বলেছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা জাহাদু মাআহু। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনে এবং ওয়াল্লাযীনা হাজারু হিজরত করে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ এবং আল্লাহ রাস্তায় জিহাদ করে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহ তাআলার রহমতের আশাবাদী, আশা করতে পারে। এজন্য আমরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমার ঘোষণা করেছেন, আমরা আশাবাদী। তা আশা আমরা এইভাবেই করব, আল্লাহ তাআলার কাছে জিকির আজকার করব, কোরআন তিলাওয়াত করব, নামাজ লম্বা কিরাতের মাধ্যমে, লম্বা সিজদার মাধ্যমে ইবাদতে কাটাবো। তাহলেই আমরা আল্লাহর কাছে ক্ষমার আশা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। তো এই রাতটি হলো শাবানের 14তম দিবাগত রাত্রি। সূর্যাস্ত যখন হয়ে যাবে, এরপরে আমরা সূর্যাস্তের পর থেকেই আমরা একেবারে ফজর পর্যন্ত আমরা ইবাদত বন্দিগিতে কাটাতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রাতকে রাসূলের তরিকায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উদযাপন করেছেন, যেভাবে কাটিয়েছেন, যেভাবে আমল করেছেন, সেভাবে আমল করার সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বাকি আমার এই রাতটা যেন অন্যায়ভাবে যেন আমি রাতটাকে নষ্ট করে না ফেলি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী হলো তারাই যারা ইয়াযকুরুনাল্লাহ, যারা আল্লাহ তাআলার জিকির করে। কিয়ামান ওয়া কুউদান ওয়া সুজুদা, কিয়ামা মানে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া সুজুদা সিজদার মধ্যে। তো যারা আল্লাহ তাআলার জিকির করবে দাঁড়িয়ে, বসে, সিজদায়, আল্লাহ তাআলা বলেন তারাই হলো জ্ঞানী। এই জন্য আমরাও যাতে জ্ঞানী হতে পারি, আমরা যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়াতে যেমন আমরা দুনিয়ার সকল কাজে আমাদের জন্য সুন্দর হয়ে যায়, আমার জীবনটা যেন, ক্যারিয়ারটা যেন সুন্দর হয়, এর জন্য কত মেহনত আমরা করি। তে আমরা পরকালের জন্য আমরা মেহনত করব, যাতে করে দুনিয়াতে যেমন আমি আমার চেষ্টা মেহনতে কোনো ত্রুটি করি না, পরকালের আমার পরকালটাকে সাজানোর জন্য যেন আমার চেষ্টা মেহনতে, আমলের মধ্যে কোনো ত্রুটি না হয়। যদি আমি আমলে ত্রুটি না করে পরকালকে সাজাতে পারি, তাহলে আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী আমিও জ্ঞানীদের অন্তর্ভুক্ত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করুন এবং শবে বরাতকে সুন্দরভাবে উদযাপন করে আল্লাহ তাআলার ইবাদতে কাটানোর সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।